নমস্কার বন্ধুরা, সোনালের সংসারে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ বানাবো ডাব চিংড়ি। ডাব চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, সাদা কালো সর্ষে, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি আদা রসুন। প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে জলের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ডাবের মুখটা আমি একটু বড় করে কেটে নিলাম। এদিকে আমি পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দিয়ে ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। ততক্ষণে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলো ফ্রাইং প্যানে দিয়ে ভাজতে দিয়ে দেবো। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজটা পেস্ট করে নেব, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, আদা রসুনটাও পেস্ট করে নেব। সমস্ত পেস্টগুলো কিন্তু আমি করব ডাবের জল দিয়ে। আমি যে ডাবটা বাজার থেকে আজ এনেছি সেই ডাবটার মধ্যে একটুও শ্বাস বেরোয়নি। যদি শ্বাস বেরোয় ডাব চিংড়ির টেস্ট অপূর্ব লাগে। ডাব চিংড়ি করতে বড় চিংড়ি হলে খুবই ভালো হয়, কিন্তু আজ আমি বড় চিংড়িটা পাইনি, তবে ছোটোটাও খেতে মন্দ লাগে না। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার ফ্রাইং প্যানে আরেকটু তেল দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম আমি কালার আসার জন্য। আমি শুকনো গুঁড়ো লঙ্কা একেবারেই পছন্দ করি না, তাই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিই। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কাটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর যখন দেখবো তেল ছাড়ছে, আমি সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। সর্ষে পোস্ত বাটতে বাটতে ওর বাটাটা ভাজতে ভাজতে আমি ওর মধ্যে নুন, সামান্য একটু চিনি দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। মশলাটা কিছুক্ষণ কষে নিলাম। এবার আমি ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাবের জলটা একটুখানি দিয়ে দেব। কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর যখন মাছটা হয়ে আসবে তখন আমি নামিয়ে দিলাম। নামানোর পর গ্যাসের ওভেনের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি ডাবটাকে বসিয়ে দিলাম। ডাবটা গরম হচ্ছে এদিকে, ততক্ষণে আমি ডাবের ভেতরে চিংড়ি মাছগুলো ভরে দিলাম আর একটু করে ডাবের জলটাও দিয়ে দিলাম। মাছটা যখন সবটা মাছ ডাবের মধ্যে দেওয়া হয়ে গেল ততক্ষণে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে ডাবের মধ্যেও দিয়ে দিলাম। আর একটুখানি উপর থেকে ডাবের জলটাও দিয়ে দিলাম। ডাবটা গরম হতে থাকলো ততক্ষণে আমি ডাবের মুখটা একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। ডাবের মুখটা যেটা আমি কেটেছিলাম সেটা ভালো করে কাটা যায়নি, তাই আমি একটা ঢাকা দিয়েই বন্ধ করলাম। আবার ওপর থেকে আমি পুরো আটা দিয়ে সিল করে দিলাম, যাতে না ভেতর থেকে ভাতটা বেরিয়ে আসে। এবার আমি 15-20 মিনিট ডাবটাকে হতে দিলাম। 15-20 মিনিট পর ডাবের গায়ে ছোট ছোট যখন বিন্দু দেখা গেল তখনই বোঝা গেল যে ডাব চিংড়ি আমার
রেডি। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে ডাবটাকে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে আমি আটাটা খুলে ডাবের ঢাকাটাও খুলে দিলাম। আর একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছটা ঢেলে নিলাম। এভাবেই রেডি হয়ে গেল আমার ডাব চিংড়ি।